আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে হৃদয় ছুঁয়ে যাওয়া আইসক্রিমওয়ালার একটি গল্প শোনাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রতিদিন বিকেল হলেই পাড়ায় একটি পরিচিত মিষ্টি আওয়াজ শোনা যেত। টিং টিং করে বাজতে থাকা সেই ঘণ্টার শব্দ শুনলেই সবাই বুঝে যেত আইসক্রিমওয়ালা এসেছে। বড় বড় বাড়ির সামনে ঠেলাগাড়ি থামতো আর অনেক বাচ্চা আনন্দে ছুটে আসতো আইসক্রিম কিনতে। রঙিন কাগজে মোড়া আইসক্রিম, ঠান্ডা আর মিষ্টি, সবাই খুশি হয়ে খেত। পাড়াটা তখন হাসি আর কথায় ভরে উঠত। এই বড় বাড়িগুলোর মাঝেই ছিল একেবারে ছোট একটি ঘর। সেই ঘরে থাকতো এক মা আর তার ছোট ছেলে। তাদের জীবন ছিল খুব সাধারণ। মা কষ্ট করে সংসার চালাতেন, অনেক সময় নিজের খাওয়াও ঠিকমতো হতো না। আইসক্রিম, খেলনা বা নতুন জামা এসব তাদের জীবনে খুব কমই আসতো। তবুও মা ছেলেটাকে আগলে রাখতেন যত্ন আর ভালোবাসা দিয়ে। ছোট ছেলেটার খুব ইচ্ছে হতো আইসক্রিম খেতে। প্রতিদিন বিকেলে সে জানালার পাশে দাঁড়িয়ে থাকত। দূর থেকে তাকিয়ে দেখত আইসক্রিমওয়ালাকে, দেখত অন্য বাচ্চাদের খুশির মুখ। তার চোখে তখন স্বপ্ন আর ইচ্ছার ঝিলিক দেখা যেত। কিন্তু সে জানত মায়ের কাছে অত টাকা নেই, তাই সে কখনো বাইরে যেত না, কিছু চাইতো না, শুধু চুপচাপ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকত। আইসক্রিমওয়ালাটি একদিন বিষয়টা খেয়াল করলেন। প্রতিদিন আসেন, প্রতিদিনই দেখেন ছোট ছেলেটা জানালায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কখনো কাছে আসে না। তার চোখে যে কতটা ইচ্ছে আর অপেক্ষা, সেটা আইসক্রিমওয়ালার চোখ এড়ায়নি। সেদিন তিনি আর নিজেকে থামাতে পারলেন না। ঠেলাগাড়ি থামিয়ে ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে গেলেন। তিনি খুব মিষ্টি করে জিজ্ঞেস করলেন, ছোট ছেলেটা রোজ কেন শুধু তাকিয়ে থাকে, কেন আইসক্রিম কিনতে আসে না? ছেলেটা প্রথমে একটু লজ্জা পেল, তারপর ধীরে ধীরে বলল, তার আইসক্রিম খুব ভালো লাগে, কিন্তু তাদের কাছে টাকা নেই, তাই সে শুধু দূর থেকে দেখে। এই কথা শুনে আইসক্রিমওয়ালারও মনটা কেমন করে উঠল। তার চোখ ভিজে গেল, বুকের ভেতরটা ভারী হয়ে এলো। আইসক্রিমওয়ালাটি হাসি মুখে বললেন, আজ থেকে যেদিন ইচ্ছে ছোট ছেলেটা আইসক্রিম খেতে পারবে, এর জন্য কোনো টাকা লাগবে না। ছোট ছেলেটা প্রথমে বিশ্বাস করতে পারল না, তার চোখ বড় বড় হয়ে গেল। তারপর তার মুখে ফুটে উঠল এক আনন্দের সুন্দর উজ্জ্বল হাসি। সেই হাসিটা যেন চারপাশ আলোকিত করে দিল। সেদিন থেকে ছোট ছেলেটা শুধু আইসক্রিমের স্বাদই পেল না, পেল ভালোবাসার স্বাদও। আর আইসক্রিমওয়ালার পেল এক গভীর মানসিক শান্তি। তিনি বুঝলেন একটু দয়া আর ভালোবাসা কারো জীবনে কত বড় সুখ এনে দিতে পারে। আসলে টাকা না থাকলেও মানুষের মন বড় হতে পারে। ভালো মানুষ হওয়াই পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিচয়। তো বন্ধুরা, আইসক্রিমওয়ালার কাজটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হবে পরের কোনো হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।